হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকের এই ভিডিওতে টিনটন অ্যাবি কবিতাটার টেক্সট লাইন আফটার লাইন আমি বাংলায় মানে সহ বলে দেব। কবিতাটির তিনটি ধাপে বিভক্ত। প্রথম ধাপে আছে দৃশ্যাবলীর বর্ণনা, দ্বিতীয় ধাপে আছে প্রকৃতি সম্পর্কে কবির চিন্তা এবং তৃতীয় ধাপে আছে কবির বোনকে উদ্দেশ্য করে প্রকাশ করা কিছু বক্তব্য। এই তিনটি ধাপ 5টি সেকশনে লেখা হয়েছে। এই ভিডিওতে 3টে সেকশন আমি কমপ্লিট করব এবং এর পরের ভিডিওতে আমি বাকি দুটো সেকশন কমপ্লিট করব। চলুন টেক্সট শুরু করি লাইন বাই লাইন। সেকশন 1। 5 years have passed, 5 বছর অতিবাহিত হয়েছে। 5 summers, 5টি গ্রীষ্ম ঋতু অতিবাহিত হয়েছে। উইথ দ্য লেন্থ অফ 5 long winters, সেই সাথে অতিবাহিত হয়েছে 5টি দীর্ঘ শীতকাল। অ্যান্ড অ্যাগেইন আই হিয়ার, এখানে এসে আবার আমি, তারপর এখন শুনতে পাচ্ছি। দিস ওয়াটার্স, এই জলপ্রপাতের শব্দ। রোলিং ফ্রম দেয়ার মাউন্টেন স্প্রিংস, পাহাড়ি ঝর্ণা থেকে ঢেউ খেলিয়ে নেমে আসছে। উইথ এ সুইট ইনল্যান্ড মারমার, মিষ্টি সমুদ্র দ্বীপের কুলুকুলু ধ্বনির সাথে। ওয়ান্স অ্যাগেইন, আরো একবার। ডু আই বিহোল্ড দিস, আমি দেখি এই। স্টিপ, খাড়া, অ্যান্ড লফটি ক্লিপস, উঁচু পাহাড়গুলো দেখি। হুইচ, যে পাহাড়গুলো। অন এ ওয়াইল্ড সেক্লুডেড সিন, বনের নির্জনতার উপরে। ইমপ্রেস, ছাপ ফেলে যায়। ইমপ্রেস মানে ছাপ রেখে যায়। আরো ছাপ রেখে যায়। থটস অফ মোর ডিপ সেক্লুশন, গভীরতর একাকিত্বের চিন্তা ভাবনার উপরে ছাপ রেখে যায়। অ্যান্ড কানেক্ট, এবং যোগ করে। দ্য ল্যান্ডস্কেপ, ভূপৃষ্ঠকে। উইথ দ্য কোয়াইট অফ দ্য স্কাই, আকাশের নিঃশব্দতার সাথে যোগ করে। এইটুকুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কবির রিকালেকশন, স্মৃতিচারণ। কারণ কবি 5 বছর আগে একবার এসেছিলেন এখানে, যেটা আমি 1 নম্বর ভিডিওতে বলে দিয়েছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কবির এনথুজিয়াজম, কৌতূহল, প্রিয়তা, দেখার যে আগ্রহ, প্রকৃতির মধ্যে কিছু খুঁজে বেড়ানো, সেটা আমরা দেখতে পাচ্ছি। চলুন পরের লাইন শুরু করি। দ্য ডে ইজ কাম, সেদিন আবার এলো। হোয়েন আই অ্যাগেইন রিপোজ, যখন আমি আবার জিরিয়ে নিচ্ছি, বিশ্রাম নিচ্ছি। হিয়ার, এইখানে। আন্ডার দিস ডার্ক সিকোমোর, এই ঘন ডুমুর গাছের ছায়ে। অ্যান্ড ভিউ, আর দেখছি। দিস প্লটস অফ কটেজ ল্যান্ড, এই সব কুটিরের ভূমিখণ্ডগুলি। দিস অর্চার্ড ট্রাফটস, এই সব ফলের বাগানের গুচ্ছ। হুইস, যে গুচ্ছগুলি, যে বাগানগুলি। অ্যাট দিস সিজন, এই ঋতুতে। উইথ দেয়ার আনরাইপ ফ্রুটস, তাদের কাঁচা ফলে পরিপূর্ণ হয়েছে। কাঁচা ফল দিয়েই। আর ক্ল্যাড, পোশাক পরে আছে। অন ওয়ান গ্রিন হিউ, এক সবুজ রঙের পোশাক পরে আছে যেন। অ্যান্ড লুজ দেমসেলভস, এবং এই বনবিথি গাছগাছালি নিজেদেরকে হারিয়ে ফেলেছে। মিড গ্রোভস, কুঞ্জ বাগানের মধ্যে। অ্যান্ড কপসেস, ঝোপের মধ্যে যেন নিজেরা নিজেদেরকেই হারিয়ে ফেলেছে। সবুজের মধ্যে যেন এরা বিলীন হয়ে যাচ্ছে, কারণ নিজেরাই প্রচুর সবুজ। ওয়ান্স অ্যাগেন আই সি, আবার আমি দেখতে পাচ্ছি। দিস হেজ রোজ, এইসব বেড়ার বা ফণিমনসার ঝাড়গুলো। হার্ডলি হেজ রোজেস, এগুলোকে আবার বেড়ার গাছ নাও বলা যেতে পারে। লিটিল লাইন্স, ছোট ছোট সারি দেখতে পাচ্ছি। কিসের সারি? অফ স্পোর্টিভ উড রান ওয়াইল্ড, খেয়ালি উদ্ভিদেরা বন্য হয়ে উঠেছে, সেগুলোর লাইন আমি দেখতে পাচ্ছি। দিজ প্যাস্টোরাল ফার্মস, এইসব গ্রাম্য খামারগুলি। গ্রিন টু দ্য ভেরি ডোর, একেবারে দরজা পর্যন্ত সবুজ হয়ে গেছে। অ্যান্ড রিডস অফ স্মোক, এবং আরো দেখতে পাচ্ছি যে ধোয়ার কুণ্ডলীগুলি। সেন্ট আপ, উঠছে। ইন সাইলেন্স, নীরবে। ফ্রম অ্যামং দ্য ট্রিজ, বনভূমির মাথা থেকে। এগুলো আমি দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি অ্যান্ড দ্য লো কপসেস, নিচু নিচু ঝাড়। কামিং ফ্রম দ্য ট্রিজ, যা গাছ থেকে নেমেছে, সেই ঝাড়ি দেখতে পাচ্ছি। উইথ সাম আনসার্টেন নোটিস, কিছু অস্পষ্ট জিনিস দেখা যাচ্ছে। অ্যাজ মাইট সিম, দেখে যেন মনে হচ্ছে সেগুলো। অফ ভ্যাগ্রেন্ট ডুয়েলার্স, যাযাবরেরা সেখানে বাস করছে। ইন দ্য হাউসলেস উডস, ঘর বাড়িহীন বনভূমিতে যেন যাযাবরেরা বাস করছে, যার জন্য ধোয়া উঠছে। অথবা অফ সাম হারমিটস কেভ, কোন সন্ন্যাসীর আখড়া রয়েছে সেখানে। হোয়ার বাই হিজ ফায়ার, যেখানে আগুনের পাশে। দ্য হারমিট সিটস অ্যালোন, সন্ন্যাসী একা বসে আছে, সেখান থেকে হয়তো ধোয়া উঠছে। এখানে সেকশন 1 শেষ হলো। এবার আমরা শুরু করব সেকশন 2, সেকেন্ড সেকশন। দিজ বিউটিয়াস ফর্মস, এই সব সুন্দর দৃশ্যাবলী, যেগুলো এতক্ষণ আমি বললাম আগের সেকশনে, 1 নম্বর সেকশনে। এই সব সুন্দর দৃশ্যাবলী। দো অ্যাবসেন্ট লং,
যদিও অনেকদিন আমি উপস্থিত ছিলাম, তবুও হ্যাভ নট বিন টু মি, তবুও ওই সময়ে আমার কাছে এইসব সুন্দর দৃশ্য ছিল না। অ্যাজ এ ল্যান্ডস্কেপ টু এ ব্ল্যান্ড ম্যানস আই, একটা অন্ধের দেখা ভূদৃশ্যের মতো, মানে একটা অন্ধ লোক ভূপ্রকৃতিকে কেমন দেখবে, আমার কাছে সেরকম ছিল না। বাট অফট, কিন্তু মাঝে মাঝে, ইন লোনলি রুমস, নির্জন ঘরে, অ্যান্ড মিড দ্য ডিন, এবং কোলাহলের মধ্যে, অফ টাউনস অ্যান্ড সিটিজ, শহরের নগরের কোলাহলের মধ্যে, আই হ্যাভ ওড টু দেম, আমি সেই সব স্মৃতির কাছে ঋণী হতাম, সেই সব স্মৃতিচারণ করতাম। ইন আওয়ার্স অফ ওয়ারিনেস, বিষণ্ণতার সময়ে, সেনজেশনস সুইট, এইসব দৃশ্যের স্মৃতি আমার মনকে মিষ্ট করত, আমার মনকে জুড়িয়ে দিত। সেই জন্য আমি ওই সমস্ত স্মৃতির কাছে ঋণী হতাম। ফেল্ট ইন ব্লাড, এসব স্মৃতি রক্তে অনুভব করতাম। অ্যান্ড ফেল্ট অ্যালোন দ্য হার্ট, এবং হৃদয়ে অনুভব করতাম। অ্যান্ড পাসিং ইভেন ইনটু মাই পিওরার মাইন্ড, আর এইসব স্মৃতি পার হয়ে চলে যেত আমার বিশুদ্ধতর মনের মধ্যে। উইথ ট্র্যাঙ্কুয়েল রেস্টোরেশন, মনে স্থিরতা ফিরিয়ে আনত। ফিলিংস টু, আরো অনুভব করেছি, অফ আনরিমেম্বার্ড প্লেজার্স, আরো অনেক স্মৃতি যেগুলো আমি এখন আর মনে করতে পারছি না। সাস পারহ্যাপস, এইরকম অনুভূতি, অ্যাজ মে হ্যাভ হ্যাড নো ট্রিভিয়াল ইনফ্লুয়েন্স, কোনো তুচ্ছ কম প্রভাব নয়। অন দ্যাট বেস্ট পোর্শন অফ এ গুড ম্যানস লাইফ, একজন ভালো মানুষের জীবনের ভালো অনুভূতি সমূহের উপর প্রকৃতির এইরূপ প্রভাব সম্ভবত কম ব্যাপার নয়। হিজ লিটল নেমলেস আনরিমেম্বার্ড অ্যাক্টস, তার ছোট নামহীন অস্মরণীয় কর্মকাণ্ডগুলি, অফ কাইন্ডনেস, দয়ার, অ্যান্ড অফ লাভ, ভালোবাসার। এইখানকার পুরো লাইনের মানে হচ্ছে, একজন ভালো মানুষের জীবনের ভালো অনুভূতি সমূহের উপরে তার ছোট ছোট নামহীন অস্মরণীয় দয়া এবং ভালোবাসার কর্মকাণ্ডগুলির ওপরে প্রকৃতির এইরূপ প্রভাব, ইট ইজ নো ট্রিভিয়াল ইনফ্লুয়েন্স, এটা কোনো কম তুচ্ছ প্রভাব নয়। নর লেস আই ট্রাস্ট, আমার বিশ্বাস কম ছিল না, আমার বিশ্বাস কম নয়। টু দেম, তাদের উপরে। টু দেম আই মে হ্যাভ ওড আনাদার গিফট, তাদের প্রতি আমি ঋণী সম্ভবত অন্য উপহারের জন্য, আমি অন্য আরো অনেক উপহার প্রকৃতি থেকে পেয়েছি। অফ অ্যাসপেক্ট মোর সাবলাইম, আরো মহিমান্বিত উপাদানের জন্য যেগুলো আমি প্রকৃতি থেকে পেয়েছি। দ্যাট ব্লেসড মুড, সেই মহিমাপূর্ণ ভাবের কাছে আমি ঋণী। ইন হুইচ দ্য বার্ডেন অব দ্য মিস্ট্রি, যে ভাব যেটা প্রকৃতির রহস্যে ভরা, সেই ভাবের কাছে আমি ঋণী, কারণ সেখান থেকে আমি আরো অন্য অনেক উপহার পেয়েছি। ইন হুইচ, যার মধ্যে, মানে ওই ভাবের মধ্যে আছে, দ্য হেভি, বিশালতা, অ্যান্ড ওয়েরি ওয়েট, ক্লান্তিকর বোঝা রয়েছে। অফ অল দিস আনইন্টেলিজেবল ওয়ার্ল্ড, সব দুর্বোধ্য বিশ্ব প্রকৃতির বোঝা সেই ভাবের মধ্যে আছে। ইজ লাইটেন্ড, সেই বোঝা যেন কমে যেত, হালকা হয়ে যেত, হালকা হয়। দ্যাট সিরিন অ্যান্ড ব্লেসড মুড, আমি ঋণী আশীর্বাদ দানকারী প্রশান্ত ভাবের কাছে। ইন হুইচ, যে প্রশান্ত ভাবটা, দ্য অ্যাফেকশনস জেন্টলি লেটস আস অন, যে ভাবের মাঝে স্নেহগুলি আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, চালিত করে। আনটিল, যতক্ষণ পর্যন্ত, দ্য ব্রিথ অব দিস কর্পোরিয়াল ফ্রেম, যতক্ষণ পর্যন্ত শ্বাস আমাদের শরীরে থাকে ততক্ষণ পর্যন্ত প্রকৃতির প্রশান্ত ভাবের যে স্নেহ, সেগুলো আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, আমাদেরকে চালিত করে। অ্যান্ড ইভেন দ্য মোশন অফ আওয়ার হিউম্যান ব্লাড, এবং এমনকি মানবের প্রবাহিত শোণিত স্রোত, অলমোস্ট সাসপেন্ডেড, প্রায় রুদ্ধ হয়ে আসা অবস্থায়, উই আর লেইড অ্যাসলিপ, আমরা যখন ঘুমিয়ে পড়ি, ইন ব্লাড, আমাদের দেহ ঘুমিয়ে পড়ে, অ্যান্ড বিকাম এ লিভিং সোল, কিন্তু আমরা জাগ্রত আত্মারূপে জেগে থাকি, কারণ প্রকৃতি আমাদের আত্মায় মিশে যায়। হোয়াইল উই অ্যান্ড আই মেড কোয়াইট বাই দ্য পাওয়ার, যখন চোখকে শান্ত করা হয় শক্তির দ্বারা। কিসের শক্তি? দ্য পাওয়ার অফ হারমোনি, ঐকতানের শক্তি দ্বারা চোখকে শান্ত করা হয়। অ্যান্ড দ্য ডিপ পাওয়ার অফ জয়, এবং গভীর আনন্দের শক্তি দ্বারা যখন চোখকে শান্ত করা হয়, উই সি ইনটু দ্য লাইফ অফ থিংস, তখন আমরা দেখতে পাই বস্তুর অন্তর্নিহিত সত্তা, সৃষ্টির অন্তর্লোক দেখবার দৃষ্টি আমরা লাভ করি। উই রিসিভ দ্য ডিপ মিনিং অফ লাইফ। এখানে সেকশন নাম্বার 2 নম্বর সেকশন শেষ হলো। এখন সেকশন নাম্বার 3 শুরু হচ্ছে। ইফ দিস, যদি এসব, যেগুলো আমি আগের সেকশনগুলোতে বলেছি, যদি এইসব, বি বাট এ ভেইন বিলিভ, মিথ্যা বিশ্বাস হয়, ইয়েট, তাহলে, ওহ হাউ অফট, কেন মাঝে মাঝে, ইন ডার্কনেস, অন্ধকারে, অ্যান্ড অ্যামিড দ্য মেনি শেপস, এবং বিভিন্ন আকৃতির মাঝে,
অব জয়লেস ডেলাইট, আনন্দহীন দিবালোকে, হোয়েন দ্য ফ্রেটফুল স্টেয়ার, যখন দুঃখপূর্ণ যন্ত্রণা, আনপ্রফিটেবল অলাভজনক দুঃখপূর্ণ যন্ত্রণা, অ্যান্ড দ্য ফিভার অব দ্য ওয়ার্ল্ড, এবং জরাজীর্ণতাপূর্ণ পৃথিবী, হ্যাভিং হাং আপন দ্য বিটিং অফ মাই হার্ট, আমার হৃদয় স্পন্দনের উপর চেপে বসে থাকতো, অন্তরে আঘাত করতো। কেন তখন তাহলে? যদি এসব মিথ্যা বিশ্বাস হয়, তাহলে কেন আমার মনকে এই অলাভজনক জরাজীর্ণতাপূর্ণ পৃথিবী আমার হৃদয় স্পন্দনের উপর চেপে বসে থাকতো, অন্তরে আঘাত করত? হাউ অফট, তখন প্রায় কতবার, ইন স্পিরিট আমার অন্তরে, হ্যাভ আই টার্ন টু দি, আমি ফিরে গেছি তোমার দিকে, ও সিলভিয়ান ওয়াই, ও বনবিহারিণী গ্রাম্য ওয়াই নদী, দাও ওয়ান্ডারার থ্রো দ্য উডস, তুমি বনের মধ্য দিয়ে ভ্রমণকারী, হাউ অফট হ্যাজ মাই স্পিরিট টার্ন টু দি, কতবার মাঝে মাঝে আমার মন তোমার দিকে ফিরে আসে। কবি বলতে চাইছেন যে 1 নম্বর এবং 2 নম্বর সেকশনে প্রকৃতির যে মাধুর্য তুলে ধরলাম, সেইগুলো যদি মিথ্যা বিশ্বাস হয়, তাহলে কেন প্রকৃতির বিভিন্ন আকৃতির মাঝে আনন্দহীন দিবালোকে, যন্ত্রণাপূর্ণ অবস্থায়, অলাভজনক জরাজীর্ণ পৃথিবীতে আমার হৃদয় স্পন্দনের উপর ওইসব স্মৃতি আমার অন্তরে বসে থাকতো? আর তখনই প্রায় কতবার আমি তোমার দিকে ফিরে গেছি, কতবার মাঝে মাঝে আমার মন তোমার দিকে ফিরে এসেছে। এটা কেন হয়েছে তাহলে, যদি যদি ওইসব বিশ্বাস মিথ্যা হয়? এখানে 3 নম্বর সেকশন শেষ হলো।